আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ অনেক ভালো কেটেছে। তো এটা হচ্ছে ঈদের পরের দিন। আমি আগে থেকে রেডি হয়ে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে, "চলো আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। আমার আর একদম বাসায় থাকতে ইচ্ছা করছে না।" তো সে ফার্স্ট এ রাজি হচ্ছিল না। পরে রাজি হয়েছে। আ তো এখন আমি ওকে বলছিলাম, "তোমাদের এলাকাটা আমি কিছুই চিনি না। আমাকে একটু ঘুরিয়ে দেখাও।" তো এই তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো এখানেও আমাকে বলছিল যে কোথায় যাব? তো আমি যেহেতু কিছুই চিনি না তো আমি বললাম যে, "তোমার পছন্দ মতো জায়গা আমাকে নিয়ে চলো। আমি তো জানি না কোথায় যাব।" যাইতে, যাইতে আবার আমাদের এক দফা ঝগড়া হয়ে গেছে। ঝগড়া কি? আসলে আমরা জানি না কখন ঝগড়া হয়, কখন কি হয় কিছুই জানি না। হুটহাট ঝগড়া হয়, হুটহাট রাগ হয়। এভাবেই চলতেছে। যাই হোক ঝগড়া চলতে, চলতে এখন আমরা ওর ছোটবেলায় ও যে স্কুলটাতে পড়তো সেই দিকটায় যাচ্ছিলাম। তো সেখানে নাকি ছোট্ট একটা দিঘির পাড় আছে। যদিও এটা আমার কাছে পুকুরের মতোই লেগেছে। তারপরেও ও বলছে এটা নাকি দিঘির পাড়। যাই হোক দিঘির পাড়ে গেলাম। ভালোই লাগছিল। পরিবেশটা শান্তশিষ্ট ছিল চারদিকে। ভালোই লাগছিল। এরপর আমরা দিঘির ওই রাস্তাটা থেকে বের হয়ে সে দেখছি আমাকে রাস্তার এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার করছে। তারপর আমি বললাম, "মানেটা কি?" সে বলল, "তার রাস্তাঘাট কিছুই মনে নাই। সে এজন্য কিছুই খুঁজে পাচ্ছে না।" পরে যাই হোক খুঁজতে, খুঁজতে অবশেষে একটা পার্ক পেয়েই গেলাম। তো এখন আমরা দেখি এই পার্কের ভিতরে গিয়ে দেখব। গিয়ে দেখি মাশাআল্লাহ অনেক ভিড় যেহেতু এটা ঈদের পরের দিন ছিল। তারপর আমরা এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম। তো এখানেও অনেক বড় একটা দিঘির পাড় ছিল। এটা দেখে আমার দিঘির পাড়ই মনে হয়েছে যেহেতু এটা অনেক বড় ছিল। তো এই যে ঘুরতে, ঘুরতে এখন আমরা যাচ্ছি চারপাশটা ঘুরে দেখছি। এখানে অনেক মানুষ। ভালোই লাগছিল যেহেতু অনেক বাতাস ছিল। তারপর যে আমার চোখ গেল ফুচকা চটপটির দোকানে। এখন এগুলো দেখলেই তো আমার খাইতেই হবে। তারপর আমি বলছিলাম, "চলো আমাকে ফুচকা চটপটি খাওয়াবে।" তো এখন আমরা এতে যাচ্ছি ফুচকা খাবো। এখানে অনেকগুলোই দোকান ছিল কিন্তু আমার কাছে এটা ভালো মনে হয়েছে। যাই হোক তারপর এটাতে গেলাম। এই যে আমাদের ফুচকা চলে এসছে। এখন আমরা ফুচকা খাচ্ছি। টকটা মজা ছিল। আমার কাছে মজা লেগেছে। আমি আরও ২-৩ প্লেট খেতে পারতাম কিন্তু আপনাদের ভাই এত কিপটা সে আমাকে খাওয়াই নাই। যাই হোক কি আর করব মনের দুঃখ মনে রেখে এখন চলে যাচ্ছি বাসায়। সন্ধ্যাও হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। আকাশটা খুব কালো হয়েছিল। এরপরে এই কিছু ফ্রুটস নিচ্ছিলাম বাসার জন্য। আসলে অনেকদিন পর নোয়াখালীতে এসে এরকম ঘোরাফেরা করা হয়েছে। একটু বাজারে গিয়েছি, ফ্রুটস কিনলাম। তারপর আরও কিছু জিনিসপত্র লাগবে। এই যে কিনে নিচ্ছি। জিনিসপত্র সবকিছুই কেনাকাটা শেষ। এখন বাসার দিকে যাচ্ছি। এই যে বাসায় এসে পড়লাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।